দর্শক, শক্তিশালী কিউদের বিপক্ষে সিরিজ ড্র করা এবার আইসিসি থেকে এলো বিরাট সুখবর। র্যাঙ্কিংয়ে লাভ দিল লাল সবুজের বাংলাদেশ, পিছনে ফেলল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। দর্শক, বিশ্বকাপে না খেলায় সবাই যখন ভেবেছিল র্যাঙ্কিংয়ে তলানিতে পৌঁছাবে লাল সবুজের দল, তখনই ঘুরে দাঁড়িয়েছে লিটন কুমার দাসের দল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে হরিয়ে পৌঁছে গেল সেরাদের কাতারে। দর্শক, আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে টাইগারদের উন্নতি নিয়ে বাকিটা শুনব প্রতিবেদনের বাকি অংশে। দর্শক, নিজেদের প্রিয় ফরম্যাটটা ওয়ানডে হলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টি-20 ফরম্যাটের ক্রিকেটেও উন্নতি করেছে চোখে পড়ার মতো। বিশ্বের সেরা সব দলের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে লিটন, মুস্তাফিজ ও নাহিদ রানারা, যার ফলটা এবার হাতে নাতেই পাচ্ছে লাল সবুজের বাংলাদেশ। দর্শক, আইসিসি থেকে দেওয়া হচ্ছে বিশেষ স্বীকৃতি, উন্নতি হচ্ছে টাইগারদের টি-20 র্যাঙ্কিংয়েও। যেখানে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা 4 ও 6 এর খেলায় কোনো কুল কিনারায় খুঁজে পাচ্ছে না, সেখানে বাংলাদেশ দিনকে দিন উন্নতির শিখরে উঠছে। এবার তারই ধারাবাহিকতায় আইসিসি র্যাঙ্কিংয়ে এশিয়ার অন্যতম পরাশক্তি শ্রীলঙ্কাকে পিছনে ফেলেছে বাংলাদেশ। কিউদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ ড্র করার সুবাদে উন্নতি হয়েছে টাইগারদের র্যাঙ্কিংয়ে। দর্শক, 9 নম্বর থেকে 8 নম্বরে চলে এসেছে লিটন কুমার দাসের দল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে র্যাঙ্কিংয়ের 9 নম্বরে ছিল বাংলাদেশ। দর্শক, 223 রেটিং পয়েন্টে শ্রীলঙ্কার থেকে ঢের পেছিয়ে ছিল লাল সবুজের দল। তবে 3 ম্যাচের এই টি-20 সিরিজ ড্র করেছে লিটন কুমার দাসের দল। প্রথম ম্যাচে সাগরিকার পর হৃদয় শামীমের ব্যাটিং ঝড়ে জয় ছিনিয়ে আনে টাইগার বাহিনী। দ্বিতীয় ম্যাচে অবশ্য বৃষ্টির জন্য হয়েছে পরিত্যক্ত, তবে তৃতীয় শেষ ম্যাচে মিরপুরে ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারলেও সিরিজ ভাগাভাগি করে নেয় বাংলাদেশ। যদিও ঘরের মাঠে এই সিরিজ ড্র হয় র্যাঙ্কিং এর সুবিধা পেয়েছে বাংলাদেশ, কেননা আইসিসি র্যাঙ্কিং এ নিউজিল্যান্ডের অবস্থান ছিল উপরের দিকে, তাই তাদের বিপক্ষে সিরিজ ড্র হয় টাইগারদের রেটিং পয়েন্ট বেরিয়েছে 2 ধাপ। 223 থেকে টাইগারদের রেটিং বেড়ে দাঁড়িয়েছে 225-এ। আর এই রেটিং পয়েন্ট বাড়ার কারণে টাইগারদের র্যাঙ্কিং এ উন্নতি হয়েছে 1 ধাপ। দর্শক, শ্রীলঙ্কাকে হরিয়ে বাংলাদেশ উঠে এসেছে 8 নম্বরে। যদিও এই সময় টি-20 ফরম্যাটে শ্রীলঙ্কার কোনো খেলা না থাকলেও তাদের রেটিং পয়েন্ট বেশ অনেকটাই কমে গেছে। মূলত আইসিসি তাদের টি-20 র্যাঙ্কিং এর বার্ষিক হালনাগাদ করার কারণে বেশিরভাগ দলের রেটিং পয়েন্ট হেরফের হয়েছে, আর এর ফলে উন্নতিটা হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট 227 থেকে নেমে দাঁড়িয়েছে 221-এ, ফলে তাদের র্যাঙ্কিং নেমে গেছে 1 ধাপ। এদিকে আইসিসির প্রকাশিত র্যাঙ্কিং এর শীর্ষে থাকা 8 দলের মধ্যে কোনো হেরফের আসেনি। যথারীতি র্যাঙ্কিং এর 1 নম্বরে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ইন্ডিয়া। দর্শক, 2 রেটিং পয়েন্ট বেড়ে জাসপ্রীত বুমরাহদের রেটিং পয়েন্ট এখন 275। তালিকার 2 নম্বরে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট বেড়েছে 3, তাদের বর্তমান রেটিং 262। 3-এ থাকা অস্ট্রেলিয়ার র্যাঙ্কিং কিংবা রেটিং এ কোনো পরিবর্তন আসেনি, যথারীতি 258 রেটিং পয়েন্ট আছে অজিদের নামের পাশে। এছাড়া বাংলাদেশের বিপক্ষে সিরিজ ড্র করে রেটিং পয়েন্ট কমেছে নিউজিল্যান্ডের। দর্শক, 248 থেকে তাদের রেটিং নেমে দাঁড়িয়েছে 247-এ, তবে র্যাঙ্কিং এর অবস্থানটা রয়েছে সেই 4 নম্বরেই। দর্শক, 1 রেটিং পয়েন্ট কমেছে দক্ষিণ আফ্রিকারও। 5-এ থাকা পটিয়াদের রেটিং পয়েন্ট এখন 244। এদিকে মার্চ মাসে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ হারলেও পাকিস্তানের রেটিং পয়েন্ট বেড়েছে 2 ধাপ, বর্তমানে তাদের রেটিং 240। অন্যদিকে 2 রেটিং পয়েন্ট কমে 7-এ থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট এখন দাঁড়িয়েছে 233-এ।